আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগত হিমিকাস কিচেনে। আজকে তৈরি করে দেখাবো ভুনা সেমাইয়ের রেসিপি। ঈদে আমরা অনেক ধরনের ডেজার্ট তৈরি করলেও সেমাই ছাড়া যেমন ঈদটাই সম্পূর্ণ হয় না। আর এই ভুনা সেমাইটা কিন্তু প্রায় সবার বাসাতেই তৈরি করা হয়, কিন্তু অনেকেই আমরা কিভাবে ঝরঝরে করে তৈরি করতে হবে সেটা জানি না। তাদের জন্যই আমার আজকের রেসিপি ঝরঝরে পারফেক্ট জর্দা সেমাই বা ভুনা সেমাই। তো ভুনা সেমাই রান্না করার জন্য এখানে আমি 150 গ্রাম ওজনের একটা প্যাকেট নিয়েছি। এখন এই সেমাইগুলোকে প্যাকেটের ভিতরে রেখেই ছোট ছোট টুকরা করে ভেঙে নিতে হবে। প্যাকেট থেকে খুলে ভাঙলে যেটা হয়, খুব বেশি ছিটে আশেপাশে নষ্ট হয়ে যায়, সেমাইও অনেকখানি নষ্ট হয়। তাই প্যাকেটের ভিতরে রেখেই সেমাইটাকে ছোট টুকরা করে ভেঙে নিলে কিন্তু রান্না করতে সুবিধা হয় বা আশপাশটাও নষ্ট হয়ে যায় না। সেমাইটা ভেঙে নেওয়ার পরে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। পুরোটা প্যাকেটের সেমাই আজকে আমি রান্না করব, আর এখানে 150 গ্রাম ওজনের একটা প্যাকেট আমি নিয়েছি। বড় যেগুলো আছে সেই সেমাইগুলোকে একটু ভেঙে নিলাম। এখন একটা প্যান চুলাতে বসিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো রান্নার তেল, সাথে দিয়ে দিব 1 টেবিল চামচের মতো ঘি। ঘিটা গলে যাওয়ার পরে কিন্তু 1 টেবিল চামচের মতোই হবে। একটা তেজপাতা আর একটা দারুচিনির স্টিক দিয়ে দিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিব সেই সেমাইগুলো। চুলার আঁচটা কিন্তু মিডিয়ামের থেকে লো করে রাখতে হবে যখন তেলটা গরম হয়ে যাবে তখন, তা না হলে সেমাইটা দেওয়ার সাথে সাথে কিন্তু পুড়ে যেতে পারে। সেমাইটাকে দিয়ে অল্প আঁচে চুলাটাকে রেখেই সেমাইগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে এই কাজটা করতে হবে। যত সুন্দরভাবে ভাজা হবে সেমাইটা কিন্তু ততই ঝরঝরে হবে। তো উল্টে পাল্টে আমি সেমাইটাকে ভেজে নিচ্ছি। একদম সাধারণভাবে কিন্তু পারফেক্টভাবে আজকের এই ভুনা সেমাইটা আমি রান্না করে দেখাবো। তেমন কিছুই ইনগ্রেডিয়েন্টস কিন্তু লাগে না, বাসায় যা থাকে তাই দিয়ে এই ভুনা সেমাইটা রান্না করে নেওয়া যায়। তো কিছুক্ষণ ভাজতে ভাজতে দেখা যাবে যে সেমাইয়ের পরিমাণও কিছুটা কমে আসবে আর কালারটাও একটু চেঞ্জ হয়ে ব্রাউন কালার হয়ে আসবে। তখন এর মধ্যে আমি আধা কাপের মতো পানি দিয়ে দিলাম। নর্মাল তাপমাত্রার পানি দিয়ে এখন ঢেকে কিছুক্ষণের জন্য রান্না করব। প্রায় 3 থেকে 4 মিনিটের জন্য আমি ঢেকে রেখেছিলাম। 3-4 মিনিট পরে ঢাকনা খুলে সেমাইটাকে উল্টে পাল্টে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন সেমাইগুলো কিন্তু অনেকখানি সেদ্ধ হয়ে এসেছে। উপরের সেমাইগুলোকে নিচে দিয়ে দিচ্ছি, যেহেতু উপরের সেমাইগুলো সেদ্ধ হয়নি। খুব সুন্দরভাবে নেড়েচেড়ে নিতে হবে, হালকা হাতে নাড়তে হবে। খুব বেশি নাড়াচাড়া, জোরে জোরে নাড়াচাড়া করলে আবার সেমাইগুলো ভর্তা হয়ে যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু ঝরঝরে হবে না। তো সেমাইটা খুব সুন্দরভাবে উল্টে পাল্টে নিয়ে এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি 1.25 কাপের মতো চিনি। আমি আমার স্বাদ অনুযায়ী চিনিটা ব্যবহার করেছি, আপনারা চিনির পরিমাণটাকে বাড়িয়ে বা কমিয়ে ব্যবহার করতে পারেন। স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য একটু লবণ দিয়ে দিলাম, তবে যারা মিষ্টি খাবারে লবণ খেতে পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন। এবারে উল্টে পাল্টে একটু নেড়ে নিচ্ছি। সেমাইয়ের সাথে চিনিটা উল্টে পাল্টে নেড়ে নেওয়ার পরে এর মধ্যে আরও আধা কাপের মতো পানি ছিটিয়ে দিচ্ছি। এটাও নর্মাল তাপমাত্রার পানি। পানিটাকে দিয়ে তারপরে আমি দমে দিয়ে রাখবো 3 থেকে 4 মিনিটের জন্য। চুলার আঁচটা কিন্তু একদম লোতে থাকবে। তো প্রায় 4 মিনিট পরে ঢাকনা তুলে সেমাইটাকে উল্টে পাল্টে নিতে হবে। এখনও সবগুলো চিনি গলেনি দেখতে পাচ্ছেন, কিন্তু নিচের সেমাইগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। হালকা হাতে আবারও উপরের সেমাইগুলোকে নিচে আর নিচের সেমাইগুলোকে উপরে দিয়ে দিব। আর আরও 2 থেকে 3 মিনিটের জন্য আমি ঢেকে দমে দিয়ে রান্না করে নেব। এই প্রসেসে দমে দিয়ে বারবার রান্না করে নিলে যেটা হয়, সেমাইটা গলে ভর্তা হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকে না, আবার সেমাইগুলো সিদ্ধ না হয়ে শক্ত হয়ে তার তার হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকে না। একদম পারফেক্টভাবে সেমাইগুলো সিদ্ধ হয় আর ঝরঝরে সেমাইটা রান্না করে নেওয়া যায়। সময় একটু বেশি লাগে এই প্রসেসে রান্না করলে, যেহেতু ঢেকে ঢেকে চুলার আঁচ কম করে রেখে আমরা দমে দিয়ে রান্না করছি। 10 থেকে 12 মিনিটের মতো সময় লাগবে পারফেক্ট সেমাইটা রান্না করে নিতে। তো নেড়ে চেড়ে সেমাইটাকে সুন্দরভাবে উপর নিচ করে দেওয়ার পরে এখন আরও কিছুক্ষণের জন্য আমি ঢেকে দিচ্ছি। এখন আর বেশি সময় লাগবে না, 2 মিনিটই যথেষ্ট। 2 মিনিট ঢাকনা দিয়ে রাখার পরে ঢাকনাটাকে তুলে আপনাদেরকে দেখাচ্ছি। আর প্রিয় দর্শক, আমার চ্যানেলে কিন্তু
তেল ঘি ছাড়া লাচ্ছা সেমাইয়ের একটা ভুনা রেসিপি আছে, সেমাইয়ের লাড্ডুর রেসিপি আছে, আরও বিভিন্ন ধরনের মজার মজার ঈদ স্পেশাল ডেজার্টের রেসিপি আছে। লিঙ্কগুলো এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন, চাইলে দেখে নিতে পারেন। যেটা পছন্দ হয় সেটা কিন্তু এই ঈদে ট্রাই করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমার সেমাইটা কিন্তু তৈরি হয়ে গেছে। 2 মিনিট পরে আমি ঢাকনা তুলে সেমাইটাকে নেড়ে নিচ্ছি, আর কতটা ঝরঝরে হয়েছে সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। আর এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু আরেকটু ঝরঝরা হয়ে যাবে। সার্ভ করার আগে গরম মশলাগুলোকে তুলে ফেলে তারপরে পরিবেশন করবেন। আর এই সেমাইটাকে কিন্তু আপনারা ঈদের 2 দিন আগে রান্না করে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিতে পারেন। ঈদের দিন বের করে হালকা গরম করে তারপরে পরিবেশন করতে পারেন। এতে করে সেমাইটা কিন্তু একদম ফ্রেশ থাকবে আর খেতেও একদম নতুনের মতোই লাগবে। তো আজকে এ পর্যন্তই। সবাই খুব বেশি ভালো থাকবেন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।